কোন দিকে নিয়ে যাবে এইটা আপনাদের বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে, গায়ে গায়ে মানুষকে বোঝাতে হবে। আজকে একটা চাওয়া পাওয়ার একটা যেন আমি সমস্ত পাড়া গায়ে একটা দেখছি প্রভাব, কিন্তু এই থেকে আমাদের মুক্ত করতে হবে। আমরা কমিউনিস্টরা, আমরা বামপন্থীরা, আমরা মানুষের জন্য লড়াই করি, আন্দোলন করি। মানুষের যে মৌলিক অধিকারগুলো, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, যে সাংবিধানিক মৌলিক অধিকারগুলো আমরা যাতে মানুষ পরিপূর্ণভাবে পায়, তার জন্য আমরা লড়াই করি, সংবিধান করি। কিন্তু আজও ভারতবর্ষ সেই খেটে খাওয়া মানুষ অর্থনৈতিক দিক থেকে কোনো সাফল্য পাচ্ছে না, পিছিয়ে আছে। বহু সরকার এলো, বহু প্রতিশ্রুতি দিল, তারা গদিতে বসে নিয়ে যে নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করলো, কিন্তু জনগণের জন্য কিছুই করলো না। আমাদের পশ্চিম বাংলায় 34 বছর বামফ্রন্ট শাসনের পরবর্তীতে যে তৃণমূল সরকার এসেছে, এই তৃণমূল সরকার মানুষকে নানাভাবে প্রভাবিত করেছিল। তারা নন্দীগ্রাম এবং সিঙ্গুরের ইস্যু নিয়ে মানুষকে প্রভাবিত করে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করেছিল। কিন্তু আমরা কি পেলাম? এই 12-13 বছরে আমরা পশ্চিমবঙ্গবাসী কি পেলাম? শুধু দুর্নীতি আর দুর্নীতি, শুধু একটা চোরের একটা গভর্নমেন্ট চলছে, রাজত্ব চলছে। ওই একটা ছোটবেলা গল্প পড়ছিলাম যে একদল ডাকাত গ্রামে সব ডাকাতি করে নিয়ে বস্তা বেঁধে টাকা নিয়ে চলে যাচ্ছে, আর গ্রামবাসীরা তাকে ধরার জন্য পেছনে ছুটছে। আর সেই ডাকাতরা বস্তা থেকে কিছু টাকা রাস্তায় খুঁড়িয়ে দিচ্ছে, আর গ্রামবাসীরা সেই টাকা কুড়াবোর জন্য ব্যস্ত থাকছে, আর চোর তার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলায় এই দশা চলছে। এই উমুক প্রকল্প তুমুক প্রকল্পে মানুষকে কিছু সুবিধা দিয়ে তারা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, সবকিছু ডাকাতি করে নিয়েছে। পঞ্চায়েত থেকে, একটা গ্রাম থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য, একটা দুর্নীতি চোরে ভরিয়ে গেছে। আর আমাদের বিজেপি ভারতবর্ষের, তার তো কোনো দুর্নীতির সীমা নেই। যেন একই বৃন্তে দুইটি ফুল, পদ্ম ফুল আর জড়া ফুল, দুইজনই দুর্নীতিতে ওস্তাদ। এই যে নির্বাচনী বন্ড কেলেঙ্কারি, আমার 55-56 বছর রাজনৈতিক জীবনে আমার এটা জানা ছিল না যেইভাবে দুর্নীতি করা যায়। নির্বাচনী বন্ড কেলেঙ্কারি 6000 কোটি টাকা বিজেপি